বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700। সিইওর সাথে তার বচসাও হয়েছে ফর্ম 6 জমা নেয়। পরবর্তীকালে দিল্লির নেতাদের দিয়ে ফোন করিয়ে অমিত মালব্য নিজে ফোন করে জোর জবরদস্তি এখানে ফর্ম 6 জমা করিয়েছে। ফর্ম 6 মানে নিউ ভোটার। ফর্ম 6 যদি নিউ ভোটার হয় তাহলে অ্যানেক্সার 4 জমা দিতে হবে। অ্যানেক্সার 4 জমা দেয়নি, তার মানে নিউ ভোটার নয়। তার মানে হয় এদের কোথাও না কোথাও ভোটার লিস্টে নাম রয়েছে। আইনত ফর্ম 8 ফিল করার কথা, কিন্তু ফর্ম 8 ফিল করে নির্বাচন কমিশনটা এদের বাপের সম্পত্তি। জ্ঞানেশ কুমার এদের কৃতদাস, এদের তল্পি বাহক। যা বলবে দিল্লির প্রভুরা, নরেন্দ্র মোদী, অমিত শাহ যা বলে দেবে তাই করবে। ফর্ম 6 ফিল আপ করে জোর জবরদস্তি বিহার ইউপি ভোটার অ্যাড করে তৃণমূল কংগ্রেসকে আমরা করব। কিছু নাম ডিলিট করো আর কিছু নাম অ্যাড করো। একই জিনিস মহারাষ্ট্রে হয়েছিল। মহারাষ্ট্রে নির্বাচন হয়েছিল লোকসভার মে মাসে, আর বিধানসভার নির্বাচন হয়েছিল অক্টোবর মাসে। জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাসে 40 লক্ষ ভোটার অ্যাড করেছিল। যেটা 4 বছরে মহারাষ্ট্রে হয়নি, সেটা 4 মাসে হয়েছে। 40 লক্ষ ভোটার 4 থেকে 5 মাসে অ্যাড করেছিল। তৃণমূল কংগ্রেস 291টা প্রার্থী প্রত্যাহার করে দিল। ঠিক প্রমাণ, এরা বাংলায় পরিবর্তন চায় না। বাংলার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এরা চায় না। এরা পরিবর্তন চায় দিল্লির লোকেরা বলে দেবে, আর বাংলার লোকেরা, বাংলার নেতারা কৃতদাসত্ব করবে। যেখানে একটা লাইট লাগাতে গেলে, একটা টিউবওয়েল লাগাতে গেলে 100 মিটার রাস্তা করতে হলে নেতাদের ছাড়পত্র আনতে হবে। যেখানে দুর্গাপুজো করতে গেলে নরেন্দ্র মোদীর অনুমোদন নিতে হবে। আমরা 7 দিন ধরে 10 দিন ধরে দুর্গাপুজো পালন করি, সেখানে 10 দিন ধরে রামনবমী পালন করবে, অস্ত্রের ঝঞ্ঝনানি করে রাস্তায় নেমে বাংলাকে অশান্ত করবে। এই পরিবর্তন বিজেপি চাই। এই কারণে বিজেপি বলছে পরিবর্তন চাই। বিজেপি বাংলাকে বিহার বানাতে চায়, ইউপি বানাতে চায়, গুজরাট বানাতে চায়। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। বাংলা আর 4টে রাজ্য থেকে আলাদা। আমাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে, আমরা সেই দাবিগুলো এক এক করে বলেছি। তার মধ্যে আমাদের প্রধান দাবি যে আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি সিসিটিভি ফুটেজ রিলিজ করুন। সংবাদ মাধ্যমের বন্ধুরা আমার সাথে একমত হবে। If I have nothing to hide, I can release the CCTV footage. আমার যদি কিছু লোকানোর না থাকে, আমি রিলিজ করে দেবো। যে আমার যদি 30,000 ফর্ম জমা করে, যদিও তারা বলছে 30,000 জমা পড়েনি, 8,000, 10,000 জমা পড়েছে, তাই যদি আমি তাদের কথাকেই যদি ঠিক মানি, তাহলে 10,000 ফর্মও যদি জমা পড়ে, তাহলে কমপক্ষে 250টা, 50টা করে ফর্ম যদি একজন জমা করে, 200 লোক যে ঢুকেছে আর হাতে ফর্ম নিয়ে জমা দিয়েছে, তার প্রমাণ সিও দপ্তর থেকে রিলিজ করে দেওয়া হোক, সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেওয়া হোক। যে 200 জন এসছে, এইটার চেহারা, এইটার ছবি, এইটার হাতে ফাইল ছিল, সাইন সেকশনে জমা দিয়েছে, অ্যাকনোলেজমেন্ট নিয়ে বাড়ি গেছে। আমি চ্যালেঞ্জ করছি, যাদের নাম জমা পড়েছে এই লিস্ট পাবলিক করা হোক, যে কাদের নাম জমা পড়েছে। আপনারা দেখবেন, আমার চ্যালেঞ্জ, এদের প্রত্যেকের নাম বিহারের ইলেকট্রাল লিস্টে রয়েছে। যাদের নাম জমা পড়েছে, আমার কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে ভাটপাড়ার 15,000 ভোটার, যাদের নাম প্রথম তালিকায় এসডিডি ডিভিশনে 15,000 লোকের নাম বাদ গেছিল। তাদের মধ্যে থেকে একাধিক ফর্ম, কিছু ভাটপাড়া, কিছু জগদ্দল, কিছু নোয়াপাড়া, কিছু ব্যারাকপুর, কিছু নৈহাটি, এই 5টা বিধানসভায় কোথাও 700, কোথাও 600, কোথাও 400, কোথাও 800 ফর্ম জমা পড়েছে। এদের সবার বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে। তাও
এরা বিহার থেকে লোক ঢুকিয়ে বাংলায় ভোট দিয়ে বাংলার মানুষের ম্যান্ডেটকে পাল্টাতে চায়। 395টা অফিসার চেঞ্জ করে এরা বসে থাকেনি। আজকে 395 জন অফিসার চেঞ্জ করার পরে আর যদি ফর্ম 6 জমা দিতে হয় তাহলে আপনি ডিও অফিসে গিয়ে জমা দেন। নিয়ম আছে ডিও অফিসে জমা দেওয়া, সিও অফিস ফর্ম দিতে পারে না। ডিও অফিসে যারা এখন দায়িত্বে রয়েছে তাদেরকে মমতা ব্যানার্জি সরকার বসায়নি, ইলেকশন কমিশন ডিওদের বসিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, নতুন লোকেদের বসিয়েছে। আমি যখন জিজ্ঞেস করছি তখন বলছে ডিওদের কাছে ইনফরমেশন নেই। আমি বলছি আপনি সিসিটিভি রিলিজ করুন। মনোজবাবু বলছে আমার অফিসে কোথায় সিসিটিভি আছে আমি জানি না, আমার অফিসে সিসিটিভি নেই। উনি বাংলার 80,000 বুথে সিসিটিভি লাগাতে চান, নিজের অফিসে সিসিটিভি। উনি বাংলার 80,000 বুথে ওয়েবকাস্টিং করতে চান, কিউআরটি পাঠাতে চান, গাড়িতে সিসিটিভি লাগাতে চান, আর নিজের অফিসে সিসিটিভি, রিসিভিং সেকশনে সিসিটিভি। কি হাস্যকর! বুথে বুথে ওয়েবকাস্টিং হবে, যে কোম্পানিটা ওয়েবকাস্টিং করবে গুজরাটের কোম্পানি। নিয়মের বাইরে গিয়ে তাকে কাজের দায়ভার দেওয়া হয়েছে, টেন্ডার নোটিফিকেশন ভায়োলেট করে। কলকাতা হাইকোর্টকে আমরা অসম্মান করছি না, কিন্তু বিচার ব্যবস্থার একাংশের কাছে আমাদের কোনো আশা নেই। আমরা সুপ্রিম কোর্টের উপর আস্থাশীল, ভরসাশীল। সুপ্রিম কোর্ট বলেছিল বলে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বাধ্য করতে হয়েছে, আর লিস্ট প্রকাশিত করতে হয়েছে। এটা বাধ্য হয়েছে লিস্ট বার করতে। যদি আমার লোকানোর কিছু না থাকে আমি সিসিটিভি রিলিজ করে দেবো যে আমার এখানে কেউ আসেনি, কোনো ফর্ম 6 জমা হয়নি। আর যদি সিসিটিভি আপনি রিলিজ না করেন তাহলে ধরে নিতে হবে দাঁড়িয়ে কিছু খালান, কিছু তো হয়েছে। তার মানে আমি যে অভিযোগগুলো করছি ঠিক, আর আমাকে মিটিং আপনি প্রমাণ করে দিন। আমি তো কোথায় ফর্ম 6 জমা হয়েছে আর কোথায় রাখা রয়েছে তার ভিডিও আমি আমার এক্সটেন্ডে দিয়েছি সোশ্যাল মিডিয়া, যে কোথায় পেটিটা রাখা রয়েছে, কোন টেবিলের উপর রাখা রয়েছে, তাও তথ্য আমাদের কাছে আছে। আজকে শুনেছি 5 জনকে ইলেকশন অফিস থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, কাকতালীয়ভাবে 5 জনই বাঙালি, 5 জনই বাঙালি। এখন বাঙালি তো মেরুদণ্ড বিক্রি করে না, হয়তো কথা শুনছিল না, সংবিধানের ধারা মেনে কাজ করছিল, আইন বহির্ভূত কাজ করতে মাথা নত করেনি, তাই তাদের পাল্টে দিয়েছে। দিল্লির জমিদার, বাংলা বিরোধীরা 5 জনকে পাল্টেছে, 5 জনই বাঙালি। বাংলাকে যদি বাংলায় ডেমোগ্রাফিক চেঞ্জ কেউ আনতে চায়, বিজেপি আনতে চায়। বলে যারা বলেছিল মমতা दी ने পশ্চিম বাংলাল को বাংলাদেশ বানা দিয়া, আপনি তালিকা প্রকাশ করুন কটা বাংলাদেশ এখানে আপনি ধরা পড়েছে, কটা বাংলাদেশ চিহ্নিত করেছে, কটা রোহিঙ্গা চিহ্নিত করেছে। বর্ডারের দায়িত্বে রয়েছে অমিত শাহ আর দায় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ছেড়ে দিন, তৃণমূলের কাউকে হোম মিনিস্ট্রিটা দিয়ে দিন, 6 মাস চালানোর দায়িত্ব দিন, তারপর রায় প্রশ্ন তুলবেন। পেহেলগামে জঙ্গিরা ঢুকছে, ওখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে? কাশ্মীরে ত্রিপুরায় যে বাংলাদেশিরা ধরা পড়ছে, ত্রিপুরা সরকারের দায়িত্বে কে? বর্ডার সিকিউরিটি ফোর্সও আপনার, স্টেট পুলিশও আপনার, মুখ্যমন্ত্রীও আপনার, ডবল ইঞ্জিন সরকার। তো বাংলাকে প্রচার করা হচ্ছে, বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে, আর মানুষকে অন্ধকারে রেখে বাংলাকে ইউপি বিহার বানানো হচ্ছে, যেখানে 2026 সালে এরা জোর জবরদস্তি বাংলা দখল করে আগামী দিন বাংলার মানুষকে দুর্গা পুজো, কালী পুজো নয়, মনসা পুজো, অন্নপূর্ণা পুজো নয়, পবিত্র ঈদ, হনুমানের জয়ন্তী, মহাবীর জয়ন্তী নয়, ধর্মের নামে তরোয়াল, দা, কাটারি, কোদাল, পিস্তল, বন্দুক এসব নিয়ে রাস্তায় নামিয়ে বাংলাকে অশান্ত করতে চাই। আমরা তো কত উৎসব পালন করি, কোনোদিন দুর্গা পূজায় শুনেছেন? কোনোদিন শুনেছেন আজ পর্যন্ত স্বাধীনতার 78 বছর পরে বাংলায় দুর্গা পুজো নিয়ে কোনো রকম কোনো উস্কানিমূলক কোনো মন্তব্য করেছে না, কোনো ঘটনা ঘটেছে, কোথাও অশান্ত হয়েছে? এত লোক, এমনকি বাইরে থেকেও, দেশের বাইরে থেকেও এত আন্তর্জাতিক মানের পর্যটকরাও আসে, আন্তর্জাতিক পর্যটকরাও আসে, ফরেন টুরিস্টরা আসে, লক্ষ লক্ষ পর্যটক কলকাতায় আসে, বিভিন্ন প্রান্তে যায়। কোনোদিন শুনেছেন দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা কোনো ঘটনা ঘটেছে?
কোনোদিন শুনেছেন কালী পুজোকে কেন্দ্র করে, দীপাবলিকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় মদ খেয়ে রামনবমী পালন করা হচ্ছে? রামের ইতিহাস জানে। তো যারা বাংলাকে বিহার বানাতে চায়, গুজরাট বানাতে চায়, উত্তরপ্রদেশ বানাতে চায়, তাদের বিরুদ্ধে বাংলা জবাব দেবে বিশ্বাস আমরা করি। এবং এখানে আমাদের যারা কর্মী সমর্থক আছে, আমি অনুরোধ করে যাব যে আগামী 1 তারিখ অব্দি, যেহেতু ফেজ 2 ফর্ম 6 জমা করার লাস্ট ডেট রয়েছে, ইন কেস অফ কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংয়ের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট। এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল।
তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। নাম বলুন। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে হয়েছে। কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে? এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.